আরে নবীকে ভালোবাসার জন্য সাহাবা হুজুরদের উপরে কত জুলুম করা হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে হাবশী দেশের একটা কালো মানুষ ছিলেন, বড় গরীব ছিলেন। তিনাকে গোলাম বানিয়ে বাজারে বাজারে বিক্রি হতে 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 হাত ফিরাই হতে 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 মক্কার বাজারে এসে হাজির হয়। মক্কার এক জালিম দুষ্টু নেতা ছিল, নাম তার উমাইয়া। হযরতে বেলালকে খরিদ করে নিল। বেলালকে খরিদ করে নিয়ে যে ঘরে নিয়ে গিয়ে তার সাথে অমানবিক অত্যাচার করে, তাকে জুলুম করে, তাকে বড় খাটায়, তার উপরে বেতের আঘাত দেয়, বড় কষ্ট দেয়। বেলাল চোখের পানি ফেলে কাঁদে। মানুষের মধ্যে তো মায়া থাকে, মানুষের মধ্যে তো কষ্ট থাকে, মানুষের মধ্যে তো আঘাত লাগলে চোখ দিয়ে পানি বেরোবে। বেলাল তখন কিন্তু ইসলামে আসেনি, হাবশী দেশের একটা গরীব মানুষ ছিল। এই যুবকেরাই যুবক বেলালের উপরে অনেক অত্যাচার জুলুম করতে লেগেছে। একদিন বেলাল আসমানে দিয়ে মুখটা তুলে বলতে লেগেছে, কেউ কি এমন আসবে না এই গরিব দেওয়ারে কৃতদাস প্রথা থেকে বাঁচাবার জন্যে? ঠিক এমনই সময় বেলালের কানে খবর এসে যায়, একজন মক্কায় এসেছে, হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে। তিনি বড় হয়েছে আজকে। তিনি এলান করেছে মানুষ কখনো মানুষের দাস দাসী থাকবে না। তিনি এক রবের প্রচার করে। তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এই খবরটা পেয়ে গোপনে গোপনে আমার রাসূলুল্লাহ কদমে হাজির হলে আল্লাহ নবীর কাছে গিয়ে বেলাল কাঁদে আর বলে, কেউ কি নাই আমাদেরকে গোলামি থেকে বাঁচাবার? আল্লাহ নবী বলল, বেলাল রে, অবশ্যই সময় এসেছে আমার আল্লাহ তোমাকে গোলামি শিকল ভেঙে আজাদ করিয়ে দেবে। এই জন্যই তো আমি মুহাম্মদ এসেছি। এ যুবকেরা, হযরত বেলাল আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলে, কিন্তু কালেমা হৃদয়ের মধ্যে রাখলে। কেন? যে সময়ের কথা বলছি ওই সময়ে কেউ কালেমা পড়লে, আল্লাহকে মানলে, রাসূলকে মানলে, তার উপরে এত অত্যাচার হতো, ওই অত্যাচার হতে 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 তাকে জানে মেরে পর্যন্ত দেয়া হতো। বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন? পিছনের ভাইয়েরা মাইকের আওয়াজ বুঝতে পারছে? সেই সময়ের কথা বলছি। যেমন রিসেন্ট আমার দেশে শুরু হয়েছে, আল্লাহর নাম নিলে মারছে, রাসূলের নাম নিলে মারছে। কি জানেন তো নাকি? মব লিঞ্চিং করে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এগুলো আমাদের দোষ আছে অবশ্য। আল্লাহ আমাদেরকে এত ক্ষমতা দেওয়ার পরও আমরা সর্বসময় চাটুকারি করে বেড়াচ্ছি, চাটুকারি করে বেড়াচ্ছি। নিজের পায়ে দাঁড়াবো, নিজের ক্ষমতায় দাঁড়াবো, নিজের হয়ে দাঁড়াবো, নিজে ঐক্য তৈরি করব, নিজের হক নিজে বুঝে নেব, এটা না করে শুধুমাত্র চাটুকারি করছি। খেটে বড় না হয়ে চেটে বড় হওয়ার স্বপ্ন দেখছি। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। কিন্তু সেই দিন ইসলামের প্রথম সময়, তখন কেউ কালেমা পড়লে তাকে নিয়ে যে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে পিঠ পুড়ে যাচ্ছে, যে গরম বালির উপরে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, সেই বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। শুনছো যুবকরা? কি গো ভাইরা, শুনছো তো? অনেক আরামে আছি আমরা, কিন্তু আরামের হাওয়া গায়ে লাগাতে গিয়ে আল্লাহ না ভুলে যায়, এটা মনে রেখে দিও। একটু খোঁজ রাখো, দিন দুনিয়ার খবর রাখো, পরিস্থিতি কি হচ্ছে দেখো।
আজকের এজিদের দাবদাবা বেড়েছে, এজিদ গুলোকে কন্ট্রোল করো, যদি কন্ট্রোল না করো তাহলে ফেরাউনের হাতে ক্ষমতা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? এটাও তো আমাদের কাজ, এগুলোকে খেয়াল রাখতে হবে। তো ভাইরা আমার, হযরত বেলাল হুজুরকে মনের মধ্যে কলমাকে রেখে দিয়ে উমাইয়ার কাছে আবার যে গোলামি করছে, কাজ করছে, কেন উমাইয়া খরিদ করে এনেছে তাকে। আর সেই সময় খরিদ করা গোলামকে হত্যা করে দিলেও কোনো বিচার ছিল না। আর বর্তমান মুসলমানকে হত্যা করলে কোনো বিচার, কথা বলছো না তো? আমি জিজ্ঞেস করছি, আমি কি ভুল বলছি? বর্তমান মুসলমানকে হত্যা করলে বিচার হয় না, উপরন্তু যে হত্যা করে সে পুরস্কৃত হয়, পুরস্কার পায়। এর জন্য দোষী যারা পুরস্কার দিচ্ছে তারা নয়, যারা হত্যা করছে তারা নয়, দোষী আমরাই। কথা কি ভুল বলে ফেললাম? আমরাই দোষী। যার গার্জেন থাকে না তার তো এই দশাই হয়। পাড়ার এতিম ছেলেদের কি দশা হয়? কথা বুঝছেন? আজ আমাদের গার্জেন নেই, তাই আমাদের এই দশা। হযরতে বেলাল হুজুর উমাইয়ার কাছে গিয়ে কাজ করতে লেগেছে। কেউ একজন বেলালকে উমাইয়াকে জানিয়ে দিল, উমাইয়া রে, তোর খরিদ করা গোলাম বেলাল মুহাম্মদ রসুলের দিন মেনে নিয়েছে, মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। এ উমাইয়া, বেলাল তোর দিকে নাই। এ নওজওয়ানেরা, ওই সময় উমাইয়া বেলালকে ডাক দিয়েছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাকে ছেড়ে দিয়ে, আমাদের দল জামাতকে ছেড়ে দিয়ে, আমাদের কথা ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের নূরে কলেমা পড়ে নিয়েছো। এ বেলাল, এটা কি ঠিক কথা? বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে জানো মেরে দিতে পারে, কিন্তু মিথ্যা কথা যদি বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমার সুরুষটাকে নারাজ করব না। আমার জান তো একদিন যাবে, জান চলে যায় চলে যাক, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে নারাজ করব না। ঈমান তো এইটা। ঈমান কি? এই একটা মিথ্যা কথা বলতে চাইছে না, যেটা বললে জান চলে যেতে পারে, জান যাই যাক, কিন্তু মিথ্যা বলবো না। আর আজকে আমরা কি করছি বলুন বলুন? সামান্য দুনিয়ার জন্য আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি, দ্বীনকে বিক্রি করে ফেলছি। এ নওজওয়ানেরা, হযরতে বেলাল হুজুর বলতে লাগলেন, এ উমাইয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আল্লাহ পাকের পাঠানো রাসূল ও আল্লাহর বান্দা, তার দেয়া দিয়ে দিয়েছি। বেলালকে উমাইয়া বোঝাতে লেগেছে, এ উমাইয়া, তুমি আমার খরিদ করা গোলাম, আমি তোমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোন রকম কোনো বিচার হবে না। এবং মক্কার সর্দারদের মধ্যে আমি একটা সর্দার, ফয়সালা তো আমরাই করি, আমাদের উপরে কথা বলার কোনো ক্ষমতা নাই। এ উমাইয়া রে, এখনো সময় রয়েছে, যদি জানের ময়া থাকে আল্লাহ ও রসুলকে ছেড়ে দে, না হয় তোকে জানে মেরে দেওয়া হবে। সেদিনের বেলালকে আমরা তো দেখিনি, সেদিনের বেলালের ইতিহাস আমরা শুনেছি, কিন্তু আজ ভারতবর্ষের জমিনে সেই বেলাল হুজুরের উত্তরসূরি হিসাবে এই সমাজে আমরা দেখতে লেগেছি অনেক মুসলমান ঘরের ছেলেকে বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে
মেরে দেওয়া হচ্ছে, তারা মরণকে পছন্দ করেছে, আল্লাহ ছাড়া অন্য কোন বাতিল স্লোগান দিতে রাজি নয়। আল্লাহ আল্লাহ, তাহলে ইমান নেই কে বলেছে? ইমান নেই কে বলেছে? আছে। কিছু কিছু আমরা দেখছি না, পিটিয়ে পিটিয়ে সানাউলকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, তাবরেজকে মেরে ফেললো, সাধারণ ছেলে, কিন্তু দেখো তার মধ্যে কেমন ইমান আছে। দেখো সে মরে যাওয়াটা পছন্দ করেছে। আমাদের এই রাজ্যে কত হচ্ছে, মরে যাওয়া পছন্দ করছে, কিন্তু বাতিল স্লোগান দিচ্ছে। আর আজকে শখ করে মুসলমানের ছেলে, আমার এক দল রয়েছে যারা সেরেকি স্লোগান দিচ্ছে, সেরেকি স্লোগান, যে স্লোগানটাই সেরেক আছে, যেমন ধর্ম জাত যা উৎসব সবার, এই কথাটার মধ্যে সেরেক আছে। উৎসব সবার নয়, জাত ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, আমার ভাইদের ধর্ম তাদের উৎসব। শুনছেন তো নাকি? অনেক উৎসব আছে যেটা সেরেক হয়, এটাকে অ্যাকসেপ্ট করলেই, এই স্লোগানকে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। কিন্তু আজকে শখ করে দিচ্ছে না, দেয় না। এরাও বলছে আমরা মুসলমান। দুই মুসলমান এক কি না? দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত। দাড়ি মানের মধ্যে, টুপি মানের মধ্যে দাড়ি রেখে যদি সেরেকি স্লোগান দেয়, ওই স্লোগান দিয়ে দাড়ি রেখে কোনো লাভ হবে না। মনে রাখবে, শিখ পাঞ্জাবিদের মুখও দাঁড়িয়ে রয়েছে, রবীন্দ্রনাথ টেগোরেরও দাড়ি ছিল। দাড়ি রাখতে হবে, রসুলকে ভালোবাসেন, নবী সুন্নাতকে কেন পছন্দ করবেন না? কিন্তু ওই দাড়ি কোনো মূল্য নাই যার মধ্যে ইমান নাই। ইমান অবস্থায় যদি দাড়ি থাকে, ইমানদার দাড়ি না রাখা, ওই দাড়ি না রাখা ইমানদারের থেকে দাড়িওয়ালা ইমানদার হলো এক নম্বরের মুসলমান। এ যুবকেরা, হযরত বেলাল হুজুরের উপরে জুলুম শুরু হয়ে গেল। বেলালকে বেতের আঘাত দিতে লাগলো। কি বেতের আঘাত বোঝো? যে জায়গায় চাবুকটা মারবে, ওই জায়গার চামড়াটা বেতের সাথে উঠে চলে আসবে। এইভাবে বেতের আঘাত মারতে লাগলো। একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত দিতে লেগেছে। বেলালের চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে, রক্ত জারি হয়ে গেছে। আবার এসে বুঝাতে লেগেছে, এ বেলাল রে, মুহাম্মদ রসুলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে, মানবতা, ইনসাফ, ইনসানিয়াতের রাস্তায় যাস না, আমাদের দিকে চলে আয়। আমরা তোকে আজাদ করে দেবো, নেতৃত্বের জায়গা দেবো, অর্থের লোভ দেবো, সব কিছু দেবো, কিন্তু মনে রাখবি আমাদের দিকে চলে আয়। হযরত বেলাল একটাই কথা বলে, আমার শরীরের উপরে তোদের জোর চলবে, কিন্তু আমার অন্তরে যেখানে আল্লাহ নবী আছে, এই জায়গায় কারো জোর চলবে না। আজ আমাদের কি অবস্থা? সবাই কি হবে? আল্লাহ আমাকে হিদায়াত করেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। কখন যে নিঃশ্বাস পড়াবে আমার, আমি জানি না। আপনারা জানেন আপনাদের কখন পড়াবে? কিন্তু এই দুনিয়ার রঙে রঙিন হয়ে আমাদের যুবকরা যাত্রা, ফাংশন, নেশার মধ্যে সব ডুবে যাচ্ছে। তোমাদেরকে ঢুকানো হচ্ছে এইদিকে, বড় প্ল্যান করে এইদিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? তোমরা জেগে গেলে আচ্ছা আচ্ছা শয়তানের ঘুম হারাম হয়ে যাবে, তাই তোমাদেরকে ঘুম পড়ানো হচ্ছে। কেন? তোমরাই তো এই সমাজে ইনসাফ কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজে ইনসানিয়াত কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজ নাই পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের গরিবরা খানা পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের নারীরা ইজ্জত পাবে, রেপ বন্ধ হবে। কেন? তোমরা আমেন আর লালের গোলাম, তোমাদেরকে রসুল থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে।
দিয়ে তোমাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে গান ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে। আর আব্বাস সিদ্দিকী যখন সেই যুবকগুলোর সঙ্গে বন্ধুত্ব করে আস্তে আস্তে ঘোরাচ্ছে, এক চান্সে তো ঘোরানো যায় না, আস্তে আস্তে যখন ঘোরাচ্ছে, দুনিয়াও যা প্রয়োজন সেটাও দিচ্ছে, আখিরাতের দিকেও দিচ্ছে, তখন আব্বাস সিদ্দিকী তাদের নজরে টার্গেট হয়ে আছে। তার আব্বাসের ওয়াজকে কাটিং করছে, আব্বাসকে সমাজের কাছে খারাপ করে বলে আমার ওয়াজকে ইদিক উদিক থেকে কেটে কুটে এক জায়গায় জুড়ছে, জুড়ে একটা ভুল মেসেজ সমাজকে ছড়াচ্ছে। 20 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, যাতে সমাজ আমাকে খারাপ নজরে নেয়, যাতে জাতি আমার সঙ্গে না মেশে, এ যুবক আমার থেকে যেন পালিয়ে যায়। তাই তারা আপ্রাণ চেষ্টা করছে যেমন হোক করে আব্বাসকে সমাজের কাছে বদনাম করা। এতে আমার অনেক ভাই আমায় ভুল বুঝছে। আবার লাখো যুবক আছে, তারা কোনো ডায়ে বায়ে কান দিচ্ছে না যে নবীর বংশের আওলাদের সঙ্গে ছিলাম, আছি, আগামীতেও ইনশাআল্লাহ। আল্লাহ শুধু দুনিয়ায় নয় আখিরাতেও যেন জান্নাতে রাখে একসাথে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে হাকিকাতে কি মাকাম, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो। अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थे। है कितनी मंज़िल आगे, नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाह अमन हुजूर स्लोगान देन, बोलুন लब्बाइक 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 लब्बाइक। हाँ हुजूर स्लोगान।
हमें तो सुरखरू होना हयाता के निगाहों में, हमें तो सुरखरू होना हयाता के निगाहों में। ज़माने का है क्या नासे, ज़माने का है क्या नासे, बुरा जाने भला जाने खुदा की अज़मते क्या है। मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है। मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা বাবেরা, এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা দুনিয়া তাগুদি শক্তি এজিদ ফেরাউনের জন্য লড়াই করে মরছে। এ মরণ হারাম, এরা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহ রসুলের প্রেমে মরে, এ মরণ নসিব ওলাদের হয়, তারা বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটু খুলে বলতে হয়, কেউ যদি এতিমের জন্য কথা বলতে গিয়ে মরে, সে আল্লাহ রসুলের জন্য মরে। কেউ যদি ইনসাফের কথা বলতে গিয়ে মরে, আল্লাহ রসুলের জন্য মরে। কেউ যদি ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য মরে, সে আল্লাহ রসুলের জন্য মরে। কেউ ক্ষুধার্ত মানুষের হকের জন্য যে কথা বলতে গিয়ে মরে, আল্লাহ রসুলের জন্য মরে। কেন এই কাজটাই হলো আল্লাহ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপরদিকে কেউ যদি গরিবকে লুটার জন্য মরে, এতিমের মাল ঝাড়ার জন্য লড়াই করে, সমাজকে লুটার জন্য লড়াই করে, চুরি ডাকাতি সম্পদ বাটোয়ারা করার জন্য লড়াই করে, লোককে লুটবার জন্য লড়াই করে, সে মরণটা হলো শয়তানের পক্ষে, সেরা জাহান্নামে যাবে। সে মুসলিম দাবি করলেও জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আবার এই যে জান্নাত জাহান্নাম বলে দিই, এতে আবার সমাজে একদল মৌলী সাহেবদের এখন অসুবিধা হচ্ছে। আম মানুষের হচ্ছে না, মৌলী সাহেবদের হচ্ছে। মৌলী সাহেবরা এখন বলা শুরু করেছে, হ্যাঁ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানে, উনি কি জানেন। আল্লাহ তো সব জানে বাবা, আল্লাহ জানে, এটা বলা কোনো আশ্চর্য কথা নাকি? আল্লাহ জানবে না তো জানবে কে? কিন্তু আল্লাহ আমাদেরকে তো জানাবার জন্যই কোরআন ও তার বন্ধুকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, কামও যেদিন হবে, দুনিয়া যেদিন ফানা হয়ে যাবে, আল্লাহ পাক ময়দানে মাশর যেদিন করবে, ওই দিনে আল্লাহ একটা বান্দাকে উঠাবে। ওরে আমার বান্দারে, আমাকে হিসাবটা দে। জমিন আমার ছিল, আসমান আমার ছিল, দুটো চোখ আমি দিয়েছি, তাই তো নাকি? দুটো কান আমি দিয়েছি, দুটো পা আমি দিয়েছি, জিন্দেগি জিন্দেগি জীবনটা আমি দিয়েছি। ওরে আমার বান্দারে, আয় আমাকে হিসাবটা দে। এ নওজওয়ানেরা, ওই সময় সেই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আমাকে অপমান অপদস্থ করবেন না। কেননা দুনিয়া জিন্দেগিতে আমি অন্যায় ভুল ভ্রান্তি করেছি, ভালো কাজ কখনো আমি করতে পারিনি। আল্লাহ আল্লাহ, আমার জিন্দেগিতে পাপ ভর্তি, আমার জিন্দেগিতে অন্যায় ভর্তি, আমার জিন্দেগিতে ভুল ভর্তি।
ও আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة. اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد وسيلة الفضيلة لا إله إلا الله. درود الشريف اللهم صل على फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो तो मोहम्मद याद आता है। ए दिल जब गम मारा हो तो मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली। मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা যে কথা বলছিলাম, আল্লাহ পাক কিয়ামতের দিনে একটা বান্দাকে উঠাবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। কি গো আল্লাহ হিসাব চাইবে না চাইবে না? আমাদের থেকে চাইবে না চাইবে না? তার অধিকার আছে না নাই? একমাত্র অধিকার তো তিনারই আছে, কি বাকি তো কারই অধিকার নেই। অথচ সবাই অধিকার দেখাচ্ছে আমাদের উপরে, তা তিনি তো চাইবে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ যদি ধরে
পার হওয়া বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক গফুর ও গফফার, আল্লাহ পাক আপনি জলিল ও জব্বার, আল্লাহ পাক আপনি রহমান ও রহিম। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা মাফ করেন, বলুন আমিন। এ যুবকেরা, কিয়ামতের দিন ওই যুবককে যখন জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দার এই হিসাবটা দে, আমার জমিনে আমি আল্লাহ তুই পাঠালাম, আমি রূপ দিলাম, যৌবন দিলাম, ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোকে বানালাম, আমার জন্য কি করেছি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি কিছুই করতে পারিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আপনি আমাকে অপমান অপদস্থ করবেন না। আল্লাহ পাক বলবে, বান্দারে আমাকে আমলনামা দেখা। আল্লাহ কুদরতি ভাবে তার আমলনামা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহ পাক দেখবে বান্দার আমলনামায় গুনাহ অন্যায় পাপ ভর্তি, নেকি কিছু নাই, শুধু অন্যায় আর অন্যায়, ভুল আর ভুল, খারাপি ভর্তি। কিন্তু একটা ভালো কাজ পাওয়া যাবে, ওই এক ভালো কাজে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। খুশি হয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় পছন্দ হয়েছে, বান্দারে কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করেন তবেই তো জান্নাত পাবো। মনে রাখবেন এই কথাটা, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। শুনছেন তো নাকি? আল্লাহ দয়া ছাড়া কেউ পাবে না। নামাজ পড়তে হয় পড়ো, রোজা রাখতে রাখো, হজ করতে করো, দান করতে করো, কিন্তু আল্লাহ দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ দয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ তার দয়া বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখো, আমার হুজুর ছাড়া কোনো রাস্তা নাই। কিয়ামতের দিনে দেখা যাবে কত বড় বড় আলেম, কত বড় বড় শায়েখ, কত বড় বড় পীর, কত বড় বড় পীরজাদা লোক দুনিয়ায় বলতে আল্লাহর ওলি রে, কিয়ামত দিন দেখা যাবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। কি খবর এখানে, আপনার কি খবর? না, সে যা করেছিল দুনিয়াকে দেখাবার জন্য করেছিল, আল্লাহর জন্য করেনি। কিন্তু আল্লাহ তার অন্তরের খবর জানে, তাই আল্লাহ তাকে দুনিয়ায় এত সম্মান দিয়ে ভরিয়ে দিয়েছে, যাও তুমি তো আমার জন্য করোনি, যাও। আবার কত লোক যাকে দুনিয়া খারাপ নজরে দেখতো, কিন্তু একটুখানি ভালো কাজ করেছে, এইটুকু আল্লাহর জন্য করেছে, আল্লাহ তার উপরে দয়া করে এমন লোককে মাফও করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসো, যাই করো আল্লাহর জন্য করো। আজকে তো শুধু নিজেদের মধ্যে সব কে কার কি হব সেই ধান্দায় সব ঘুরে বেড়াচ্ছে। দিনটা কেলে ভাবো, দিন আজকে কি হচ্ছে দেখো, দিন আজকে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে। ওই সময় বান্দাকে বলবে, ওরে আমার বান্দা রে, যা, তোর একটা ভালো কাজ আমি দেখেছি, দেখে বড় খুশি হয়েছি, যা, আমি আল্লাহ তোর পাপকে বাকি সব চেপে দিলাম, আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে আমার দয়া জান্নাতে পাঠিয়ে দিলাম। ওই ভালো কাজটা কি ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছেন, আমার সাহাবারা প্রচন্ড এক গরমের সময় এই যুবকটা রাস্তা দিয়ে যেতেছিল, একটা গৃহপালিত পশু খোঁটা দিয়ে যেমন বাঁধা থাকে ওইভাবে তাকে কেউ বেঁধে রেখে গিয়েছিল। যে রশিটা ছিঁড়ে ছাওয়াতে যেতে পারছিল না, প্রচন্ড রোদ তার গায়ে লাগছিল এবং গরমে তার জিহ্বা বাইর হয়ে গিয়েছিল, পিপাসা ছটফট করতেছিল। এই যুবকটা দেখে বড় মায়া হয়েছে, সে নিয়ে গিয়ে ওই অবলা পশুটাকে
ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, তার দিলের মধ্যে মায়া হয়েছিল। আল্লাহ পাকের একটা সৃষ্টি কষ্ট পেয়েছে, আমার আল্লাহ পাক তার এই ভালো কাজটা দেখে আল্লাহ বলবে, বান্দারে আমার দিয়া দয়া নিয়ে যদি আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখাতে পারি, যেদিন সে বিপদে ছিল, আজকে আমি আল্লাহ রহমান রহিম দয়ার মালিক, তুই বিপদে আছিস কেন তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমিও তোর উপরে দয়া করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। খবরদার, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবেন, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, মিলেমিশে থাকবেন, একে অপরকে ভালোবাসবেন। অন্য ধর্মের মানুষও যারা আছে তারাও আল্লাহর সৃষ্টি মানুষ, তাদেরকেও ভালোবাসবেন, পিয়ার করবেন, মানুষ হিসাবে কারবার করবেন, লেনদেন করবেন, সহযোগিতা করবেন, কিন্তু ধর্মের ব্যাপারে ধর্মে আপনাকে আপনার দিন, আপনার দিনের উৎসব নিজের জন্য, এটা কথা মাথায় থাকবে তো নাকি? খুব সাবধান থাকে, আখেরি জামানা। আপনারা কি খুব চিন্তার মধ্যে আছেন নাকি? মনটা তো ঝিমিয়ে কেন? না এসআইআর পেরেশানে আছেন? এসআইআর কি টেনশনে আছেন নাকি? তাহলে এত ঝিমিয়ে আছেন কেন? মন খারাপ না ঠান্ডা লাগছে? নতুন নতুন ঠান্ডা পড়ছে তাই? তাই মন খারাপ? আল্লাহকে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহকে ধরুন। মনে রাখবেন, কাগজ ঠিক থাকার পরও বাবরি মসজিদ আমাদের হওয়ার পরও আমাদের হয়নি। কথা ঢুকছে মাথায়? বাবরি মসজিদ সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে আমাদের মসজিদ ছিল, তারপরও আমাদের হয়েছে কি? অতএব কাগজ আপনার যতই থাকুক, যদি আপনার কপালে বাদ থাকে, আপনি কাগজ নিয়েও কিছু করতে পারবেন না। এই আল্লাহকে ধরুন, যে আপনাকে বাদ দেবে, আর আল্লাহ যদি আপনার সাথ দেয়, আল্লাহ তাকে দুনিয়া থেকেই তুলে দেবে। কথা বুঝছেন না? বুঝছেন না? এত টেনশন করছেন কেন? কিন্তু আল্লাহ ছেড়ে দিয়ে হই হই করলে তো বাপ বিপদ তো করতেই হবে। বিপদে আজ আমরা পড়ছি কেন? এই জন্যই তো আমাদের নিজেদের মধ্যে ঠিক নেই। মুসলমান মুসলমানের দুশ্মন, মুসলমান মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই সমাজে কিছু মোল্লা মৌলভী সাহেব, বক্তা, পীর পীরজাদা আছে, জালিম নেতা দিয়ে সব চাটুকারিতা করে, দালালি করে। এই সমাজ আছে না? না। সামান্য কিছু অর্থের জন্য, দাও আমার এই ভক্ত মুরিদ তোমাকে বলে দেবো কিছু মাল দাও, আমার এই লোককে বলে দেবো কিছু মাল দাও, এরকম করে তোলাবেজি করছে না? করে। তাহলে বলবো, তাহলে যে জাতি কারোর উপর নির্ভর করে চলে, তারাই দেখা যাচ্ছে গাদ্দার। তাহলে এই জাতির তো বিপদ হবে। এরপরও আপনাদেরকে বলবো, উলামা, পীর, পীরজাদা, আলেম যেই হোক, আপনি তাকে বাঁচুন, আপনি তাকে বাঁচুন। সুন্দর নামাজ, আলহামদুলিল্লাহ। সুন্দর রোজা, আলহামদুলিল্লাহ। সুন্দর হজ, আলহামদুলিল্লাহ। সুন্দর দান করে, ভালো কথা, কিন্তু এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। বড় জুব্বা ভালো জিনিস, নবীর সুন্নত তো ভালো কথা, তো টুপি ভালো, আলহামদুলিল্লাহ। দাড়ি ভালো, আলহামদুলিল্লাহ। কোরআন পড়ে ভালো, আলহামদুলিল্লাহ। কারি সাহেব, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ। সব ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো দিয়ে ইমানদার বাঁচা যায় না। আমি কি বলছি শুনছেন তো নাকি? ইমানদার বাঁচতে গেলে, যেমন সোনা দেখতে গেলে অরিজিনাল না ডুপ্লিকেট, কোষ্টি পাথর দরকার, সোনার থেকেও দামি ঈমান। কুল কায়নাতের সবকিছুর থেকে দামি ঈমান। সেই ঈমানদার উলামা, ঈমানদার পীর, ঈমানদার পীরজাদা, ঈমানদার বক্তা, ঈমানদার নামাজি, ঈমানদার দাড়িওয়ালা, ঈমানদার টুপিওয়ালা বাঁচতে গেলে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিন, ঈমানদার আর মুনাফিকের বীজখান পার্থক্য করার জন্য হুজুর হলো মাপার যন্ত্র। বুঝাবার জন্য বলছি, নাউজুবিল্লাহ, ওইভাবে নেবেন না। মানে হুজুরকে মাপার জন্য আল্লাহ
পার্থক্য করার জন্য হুজুরকে আল্লাহ মডেল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। যন্ত্র কথাটাকে উইথড্র করছি কেন, সমাজ খারাপ নিতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেন আমি বুঝাতে চাইছি এটা, যেমন কোষ্ঠী পাথরকে মাপা, সোনাকে ঠিক করার জন্য কোষ্ঠী পাথর দরকার। মুনাফিক না ইমানদার? আরে যে ডাইরেক্ট ইসলামের নয় তাকে তো চিনা যায়। মুনাফিক না ইমানদার? মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে তো, এই দাড়িটা ইমানদারের, এই টুপিটা ইমানদারের, এই নামাজিটা ইমানদার, এই নামাজ রোজাদারটা ইমানদার, এই হাজিটা ইমানদার না মুনাফিক? এই পার্থক্য করার জন্য আমার রাসূলকে আল্লাহ মাধ্যম, জারিয়া, উসিলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মুখে মুখে নবী নাই, যার আলোচনায় নবী নাই, যার আলোচনায় ইশকে রাসূল নাই, যার আলোচনায় আদবে রাসূল নাই, সে যত বড় স্কলার হোক না কেন, জেনে রাখবেন সে গোমরাহর পথে চলছে। কথা বুঝে আসছে? নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, দান খায়রাতের কথা বলতে হবে, কিন্তু সবকিছু বলুন 30%, নবীর কথা বলুন 70%। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজটা নামাজ হয়েছে মুহাম্মদ রাসূলের সুন্নাহ অনুযায়ী। কেউ যদি মনে করে যে রুকুর থেকে সেজদাটা আরো বেশি আল্লাহর কাছে, তাই তো নাকি? সেজদা দিলে খোদার কুদরতি কদমে পড়ে। কেউ যদি মনে করে রুকুর থেকে আরো উত্তম হলো সেজদা, তাহলে অতএব রুকু পরে দেবো, আগে সেজদা দেবো। দুটোর জায়গায় তিনটে দিয়েছে একটু বেশি করে, হবে কেন? আল্লাহকেই তো দিয়েছে, কেন হবে না? একটাই উত্তর, আমার রাসূলের সিস্টেমের বাইরে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? অতএব যে উলামা, যে বক্তা, যে হযরত, যে শায়েখ, যে আমির, আমি কাউকে ব্যক্তিগত নাম বলছি না, আপনাদের চিনার নমুনা বলছি, যারা আমার রাসূলের চর্চা করে না, আমার নবীর আলোচনা করে না, নবীর শান, মর্যাদা, আজমত নিয়ে আলোচনা করে না, সেখান থেকে দূরে থাকা নবীর উম্মতদের আহ্বান করা দরকার আছে না নাই? মনে রেখে দিও, ফলো করো আব্বাস সিদ্দিকীকে, ফলো করো বক্তাদের ঘরে, উলামাদের ঘরে। 100টা জলসা তা শুনলাম, 100টা জলসাই তো দেখছি না যে নবীলি আলোচনা করছে। শুধু ফাজাইলের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে, রোজার কথা হচ্ছে, হজের কথা হচ্ছে, কুরবানির কথা হচ্ছে, যাকাতের কথা হচ্ছে, সব কথা হচ্ছে। সব কথা বলার সময় আছে, কিন্তু এই কথা বলার সময় নেই। আমার নবী পাকের আগুনের ইশারায় চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। আমার নবী পাকের আগুনের ইশারায় সূর্য ডুবে গিয়েছিল, আবার পুনরায় বেঁকে এসে আসরের রক্ত করে দিয়েছিল। শোনা যায় না আমার নবী পাকের কাছে হরিণ এসে অবজেকশন দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটুখানি ছেড়ে দিন, আমার বাচ্চা রয়েছে, দুধ পান করিয়ে আসবো। এই কথা শোনা যায় না, শোনা যায় না। আমার নবী পাক যখন শিশুবেলায় দোলনায় দুলতো, আকাশে চাঁদ নেমে আসতো, আল্লাহ নবী উংলির ইশারা যেদিকে করতো, চাঁদ নবী পাকের ইশারাতে নাচানাচি খেলা করতো। শোনা যায় না নবী পাকের পেটে, নবী পাক যখন আম্মা জানের গর্ভে ছিলেন, আম্মা জান আমিনার পবিত্র শরীর থেকে এত খুশবু বেরিয়েছে, মক্কার অলিতে গলিতে চর্চা হতো। এই খুশবুটা ছিল আমার নবী পাকের শরীরের খুশবু। শোনা যায় না আমার নবী পাক এমন করে আল্লাহ পাকে আরশে আজিমে গিয়ে, লামাখানে গিয়ে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে এসেছে। শুনছেন তো নাকি? 100টা ওয়াসাল্লাম কখনো তো বলেন হুজুরের মাকামের কথা, হুজুরের আজমাতের কথা।
ও যত বড় মুফতি সাহেব হোক, যত বড় যাই হোক, জেনে রেখে দিও ও 2 নম্বর রাস্তায় চলছো, তোমাকে ইসলাম থেকে বার করার জন্য ঘুরছে। এই কথা শুনছেন তো নাকি? ওর পিছনে গায়ের ইসলাম, যারা ইসলামকে মিটাতে চায় সেই শক্তি ওদের পিছনে হাত আছে, সেই শক্তিকে অর্থ ডোনেট করছে সমাজের মানুষকে গোমরা করার জন্য। এখন আমাদের মাথায় রাখা দরকার আছে না নাই? আমি রাসূলের খাতিরে নবীর উম্মতকে মেসেজ দিয়ে গেলাম, আব্বাসকেও ফলো করো। এখানে ঈমানের মামলা, এখানে মামলাটা কিসের? ঈমানের। অতএব বাপ, অন্য জায়গায় যদি কোনো ক্ষতি হয়ে যায় সামান্য লস হবে, কিন্তু ঈমান চলে গেলে সব বরবাদ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী সাহাবারা নবীর দরবারে নবী সাহাবা সেজে বসেছিল মুনাফিক নবীর দরবারে। জানেন না, এই মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, বড় জুব্বা, নবীর সঙ্গে হজ করেছে, জিহাদে গেছে, রোজা রেখেছে, ইফতার করেছে, নবীর দরবারে বসে নবীর কাছে আল্লাহর বাণী শুনেছে। নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। সে মুনাফিকি করেছিল, জানেন না? জানেন না? তাহলে আজ এরকম মুনাফিক আছে না নাই? একটু সাবধান, সতর্ক ভাবে চলুন। আসুন আমরা ঐক্য হই, সংগঠিত হই। ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, ধর্মই আমাকে মানুষকে ভালোবাসা শিখিয়েছে, ধর্মই আমাকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা শিখিয়েছে। আসুন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে, তার দোস্তকে তাজিম করে একটু তার নবীকে সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম। তোমরা যারা রাস্তার দিকে আছো একটু ভেতরে ঢুকে আসো না, দোয়া হবে। চলে আসেন একটু, আপনারা একটু সরে সরে আছেন, দুপা করে গিয়ে আসেন, একটু দোয়া তো শরীক হবে। ভেতরে বাইরে বাইরে থাকবে। ভালোবাসো বলে এসেছো, তো দূরে আছো কেন? অনেক লোক আছে ভালোবাসে না, আসে না, মিটে গেল। সবাইয়ের কাছে যদি আব্বাস প্রিয় হবে এমনটা তো নয়। হ্যাঁ, আমার আল্লাহ সবার স্রষ্টা তো নাকি? সবার স্রষ্টা তো নাকি? আল্লাহ সবার কাছে প্রিয়, সবাই আল্লাহকে ভালোবাসে। আমি কি? এমনটা তো নয় যে সবার কাছে ভালো হতে হবে। তুমি যখন ভালোবাসো, তুমি যখন এসেছো, তোমার তো উচিত কাছে আসা, আর নাই দূরে থাকবে। আখেরি জামানা কত রকম কি চলছে। তবে মনে রাখবে, আমার দাদা পীরের সিলসিলাকে শেষ করার একটা পরিকল্পনা করছে। অনেক এমন আছে দাদা হুজুরের নাম দিয়ে দাদা হুজুরের সিলসিলা দোহাই দিয়ে করে খায়, কিন্তু ভেতরে ভেতরে দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটছে। এরকমও মুনাফিক সমাজে বেরিয়েছে। তারা আস্তে আস্তে শুধু দাদা হুজুরের সিলসিলার এই যে ঐক্য, এই যে পাওয়ার, এক কথায় কোটি কোটি লোক দাদা হুজুরের, ঠিক তো নাকি? এটাকে টুকরো টুকরো করে দাও। এটা জালিমদের চক্রান্ত। আর সেই চক্রান্তের শিকার হয়ে কিছু মানুষ মুখে দাদা হুজুর রেখেছে, ভেতরে ভেতরে সব দাদা হুজুরের গোড়া কাটছে, দাদা হুজুরের বাগানকে টুকরো টুকরো করার প্ল্যান করছে। মনে রাখবেন, আমরা আপনারা আমাদের সবার পূর্বপুরুষরা ইসলাম পেয়েছে দাদা হুজুরের ওসিলায়। এই পূর্ব ভারতের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় ইসলাম পেয়েছি আমরা। এবং এই পূর্ব মাদানীপুরের মানুষ এবং পশ্চিম এক কথায় মাদানীপুর, কিন্তু পরে ভাগ হয়েছে। হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নামে এ মাদানীপুর। অ্যাকচুয়ালি মাদানীপুর কি নাম? কাগজ কলমে মাদানীপুরই আছে, মুখে মুখে মেদিনীপুর হয়ে গেছে। কথা বুঝে আসছে? হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদু হয় গো যুবক, আপনাদের দাদু, আমারও দাদু। কথা বুঝে আসছে? সেই জায়গায় খেয়াল রাখবেন, তিনি দোয়া করেছিলেন, সেই দোয়ার ফল জাবানার মুজাদ্দেদ দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে জাবানার মুজাদ্দেদ করেছে। আল্লাহর ওলি হলেন আকাশের তারার নাই, মুজাদ্দেদ হলেন
ছাদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ওলির বীজখানে একটা মুজাদ্দিদ আছে। আতে দাদা হুজুরকে ধরে রাখবেন, দাদা হুজুরকে পিয়ার করবেন, দাদা হুজুরকে মহব্বত করবেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর কাছে যাব, অনেক সিদ্দিকীর কাছে যাব, সিলসিলার আরো যত আলেম উলামা আছে, দরবার আছে, যাব। কিন্তু আমাদের মূল জায়গা হলো দাদা হুজুর। যদি দাদা হুজুর থেকে সরিয়ে আব্বাস হুজুর যদি বলে তুই আমি হুজুর, তাহলে জানতে হবে এ হুজুর কিছু ধান্দা আছে। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না। সুপার পাওয়ার ছিলেন দাদা হুজুর, সেখানে কানেকশন রাখেন। এখন আখেরি জামানা এই যে বিরাট একটা ঐক্য ফুরফুরা সিলসিলা, এটাকে নষ্ট করতে চাইছে। হ্যাঁ, আরো যত সিলসিলা আছে হক সিলসিলা, তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তারা তাদের মতো থাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বৃহৎ স্বার্থে পশ্চিম বাংলায় মানতেই হবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা হলো সংখ্যাগুরু। অন্য জায়গায় হয়তো তাদের সিলসিলা সংখ্যাগুরু আছে, অস্বীকার করছি না, কিন্তু বাংলাতে সংখ্যাগুরু দাদা হুজুর। এইটাকে টুকরো করার জন্য ইসলাম বিদ্বেষীরা চাইছে। আর সেই ইসলাম বিদ্বেষীদের অর্থে কিছু সিলসিলার মুনাফিক লোক তারা এই কাজে কাজ করতে শুরু করেছে। মুখে দেখাচ্ছে আমরা হুজুরদের, কিন্তু ভেতরে ভেতরে কাজ করছে। আল্লাহ সেই সকল মুনাফিক গাদ্দারদের হাত থেকে দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদদের আল্লাহ ঈমান ইজ্জতকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মহব্বত ভালোবাসায় আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ অপু হুজুরের কে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर अपने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब जिब्राइल दिले इंज आवाज खुले दाओ अस्मा आनिर दुआर एशे नबी ईदर सरदार कोरीते अल्लाह आरो दीदार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सालवातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই ভাইরা,
আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, গ্রামটা মনে হয় খুব ছোট গ্রাম, নাকি ছোট্ট গ্রাম, 60-70টা বাড়ি, তারপরে আবার হয়তো অনেক মত হয়ে গেছে। তো সেই জায়গাতে যাই হোক কেন মুসল্লাম, এইভাবেই তো আমরা শেষ হচ্ছি। তো সেই জায়গায় ছেলেরা এই জলসাটা করে, আপনারা কি ছেলেদের একটু সাথ দিলে অসুবিধা আছে? এই যে আশপাশ থেকে যারা এসছেন বলেন না, একটু ছেলেদের সাথ দিতে অসুবিধা আছে? তা আমি আশা রাখবো আপনারা এই মাহফিলের জন্য কমসে কম 20টা লোক 500 করে টাকা দিতে পারবেন। এখন যদি থাকে নগদ দেবেন, আর নচেত একটু নাম লিখে দেবেন, পরে দেবেন, বেশি চাই না। কেন আপনার ভাইয়েরা করছে। 20টা লোক হাত তুলবেন, একটু লম্বা করে হাত তুলবেন, হাতটা 20টা লোক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18, মাশাআল্লাহ। না